আমরা এই পৃথিবীতে এসেছি একটি ছোট্ট পথের পথিক হয়ে, যে যত দূর পর্যন্ত গন্তব্য করতে পারবো তত দূর পর্যন্তই আমাদের শেষ যাত্রা হবে। অর্থাৎ আমাদের এই পৃথিবী গন্তব্যের কোনো শেষ নেই। কি বুঝলে? যাই হোক, তো আমরা এই গন্তব্যে এসেছি যখন, তখন ভালো কিছুই করে যাব। খারাপ তো যা করার করেই ফেলেছি, কারণ আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যা কিছু খারাপ কাজ করেছি তা তো করেই ফেলেছি। এখন থেকে তো অন্তত ভালো হতে পারি, মনুষ্যত্বকে তো জাগিয়ে তুলতে পারি, আগামী প্রজন্মকে তো জাগিয়ে তুলতে পারি, নাকি পারি না? এই ভাবনাটুকু আমরা কেউই ভাববো না, কারণ আমরা যে যার মতন স্বার্থ নিয়ে আমরা ব্যস্ত আছি। আমার কাজ নিয়ে আমি ব্যস্ত, তোমার কাজ নিয়ে তুমি ব্যস্ত, তার কাজ নিয়ে সে ব্যস্ত, এরকম বিভিন্ন লোক বিভিন্ন কাজে ব্যস্ত। তো এই ব্যস্ততার মাঝেও আমাদের একটা কাজ করতে হবে, কারণ এত ব্যস্ততা হওয়ার আমাদের কোনো দরকার ছিল না। একটা নির্দিষ্ট দিকে প্রকৃতির নিয়মে তো আমরা ব্যস্ত হচ্ছি না, আমরা ব্যস্ত হচ্ছি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে। কারণ আমরা প্রকৃতির নিয়মে এখানে এসেছিলাম, প্রকৃতির নিয়মে চলেছিলাম বলেই আমরা আজকে মানুষের শ্রেষ্ঠ জীব। সেই জীব আজ প্রকৃতিকে ধ্বংস করার উপরে লেগে পড়েছি আমরা মানুষ। মাঝে মাঝে তো আমার ঘেন্না হয় যে আমরা মানুষ, যা কিছু ব্যবহার্য নয় সেই বর্জ্য পদার্থকে আমরা ব্যবহার্য করে যে বর্জ্যের সৃষ্টি করছি, সেই ধ্বংসের সাবলীল আমরা কি করে আগামী প্রজন্মকে রক্ষা করব? এটি আমরা কখনোই ভাবি না, তবে এটিকে নিয়ে ভাবতে হবে, প্রকৃতিকে নিয়ে ভাবতে হবে। এই ভাবনার ভেতরে যদি একবার ডোবা যায়, তবেই প্রকৃতি আরও সুন্দর করে গড়ে তুলবে হয়তো আগামী ভবিষ্যৎ প্রজন্মকে। প্রকৃতিকে মানুষ এসে তার নিজের মতন করে ব্যবহার করতে করতে প্রকৃতির আর কোনো নতুন সৃষ্টিই হচ্ছে না। পুরাতন যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে সেই সৃষ্টিগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন? কারণ মানুষ তাকে বিলুপ্ত হয়ে যাওয়ার আশ্রয়স্থল তৈরি করে দিচ্ছে। তার পর্যাপ্ত খাদ্য না পেলে সে বিলুপ্ত হবে, সে যদি তার পর্যাপ্ত বাসস্থান না খুঁজে পায় বিলুপ্ত হবে। তো এভাবে ধীরে ধীরে বিলুপ্ত হতে হতে সমস্ত কিছুই বিলুপ্ত হয়ে যাবে। একদিন মানুষ বিলুপ্ত হতে হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে পৃথিবীর ধ্বংস সাবলীল দৃশ্য হয়তো দেখে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি বাঁচান, প্রকৃতিকে বাঁচিয়ে তুলুন, নবযৌবনে যুবতী করে তুলুন আমাদের এই প্রকৃতি মাকে, সে যাতে নতুন সজীব হয়ে উঠতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।